ফাতিহার ক্ষেত্রে যারা ভুল নামাজ পড়ে তারা ইকতাদাই তো বেহাজাল ইমাম, ইমামে ভেড়ে দিয়েছি, সূরা ফাতিহা তুমি পড়ো বাবা, আমরা পড়বো না, ঠিক না? সানা পড়ছে, সুন্নতটা পড়ছে, ফরজটা পড়বে না। হ্যাঁ, রুকুতে তাসবিহ পড়ছে, সেজদাই পড়ছে, তারপর আত্তাহিয়াত পড়ছে, দুরুদ পড়ছে, সালাম ফিরছে, সালামও বলছে, রব্বানা ওয়া লাকাল হামদ বলছে, শুধু ফাতিহার সাথে দুশ্মনী, হ্যাঁ, ফাতিহা পড়বে না, ভুল কথা। তো এইরকম ইস্তিখারা অন্যকে ভেড়ে দিলে হবে না যে আপনি ইস্তিখারা করে নেন, আমার তরফ থেকে চলবে না। আল মাশরুফি সালাতিল ইস্তিখারা আইয়ুসাল্লি ওয়া ইয়াতলুবুল খায়রাতা কুল্লু ইনসানিন লিনাফসি। শরীয়ত সম্মত বিষয় হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি নিজের জন্য কল্যাণ কামনা করবে এবং ইস্তিখারা করবে। ইস্তিখারা আপনাকে, আপনার ম্যাটার, আপনার বিষয় আপনাকে করতে হবে। ওয়ালা ইয়াজুজু আন ইউসাল্লি আল ইনসানু সালাতাল ইস্তিখারা লিগাইরিহি, আর অন্যের জন্য সালাত আদায় করছেন আর দোয়া করছেন, এটা জায়েজ নয়। হ্যাঁ, কল্যাণ কামনার দোয়া করা যায়, শুধু দোয়া আমার জন্য একটু দোয়া করেন, আমি এই কাজটা করতে যাচ্ছি, আল্লাহ যেন আমার জন্য কল্যাণ করেন, এটা ঠিক আছে। কিন্তু ইস্তিখারা করতে বলে 2 রাকাত নামাজ পড়ছে আপনার তরফ থেকে আর তারপরে দোয়া করছে, এটা বেদাত, এটা জায়েজ নয়। ফতোয়া লাজনাত দায়মা স্থায়ী কমিটি, যে ফতোয়া কমিটি রয়েছে সৌদি আরবের, এই ফতোয়ার কিতাবের 6ষ্ঠ খণ্ড 156 পৃষ্ঠা। তারপরে একটি বিষয়, এই ফতোয়াতে আরো কয়েকটি বিষয় এসছে লাজনাত দায়মার বা শেখ বিন বাজ রাহমাহুল্লাহর ফতোয়াতে। তার মধ্যে একটি হচ্ছে হাল ইউসরা ও রাফুল ইয়াদাইন হালাত দোয়া ফিল ইস্তিখারা, ইস্তিখারাতে হাত উঠিয়ে দোয়া করা শরীয়ত সম্মত কিনা, বিষয়টা যদিও আলোচনা এর আগে করেছি। এই প্রশ্নে আছে, উত্তরটা কি আছে একটু সংক্ষেপে শুনিয়ে দেব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হাল ইয়াজুজু আন আস্তাখিরা বিসালাতিন ওয়াহিদাতিন লিআকসার মিন আমরিন, আরেকটা নতুন বিষয় যেটা এখন পর্যন্ত আলোচনা করিনি। তাহলে কত মাসাইল আছে ইস্তিখারার সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে আপনার সামনে কয়েকটা প্রয়োজন, বিষয় হচ্ছে কয়েকটা, তাহলে কয়েকটি বিষয়ের জন্য, প্রত্যেক বিষয়ের জন্য 2 রাকাত নামাজ পড়ে ইস্তিখারা করতে হবে না। কয়েক বিষয়কে একসাথে মিলি আল্লাহ আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্না হাযাল আমরা ওয়া হাযাল আমরা ওয়া হাযাল আমরা ওয়া হাযাল আমরা খায়রুন লি ফিদিনা মাশি পড়তে পারবেন। আল্লাহ আমার এই কাজটি, এই কাজটি, এই কাজটি, এই কাজটি, কয়েকটা 5টা 7টা কাজ একসাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে পেশ করে দিয়ে, আল্লাহ এই কাজগুলি যে করতে চাইছি আমার জন্য কল্যাণকর হবে কি না, একসাথে করা যাবে কিনা, কয়েকটা বিষয়ের একটি ইস্তিখারা চলবে কিনা। তৃতীয় প্রশ্ন হচ্ছে হাল মা ইয়াকুলুহু বাযুন নাস সাহিহ মিন আন্নাল ইনসানা ইযা ইস্তাখারা ইয়ারা ফি নাওমিহি শাইআন, কিছু লোকেরা বলে যে ইস্তিখারা করার পরে স্বপ্ন যোগে জানতে পারা যায় বা স্বপ্ন দেখে, অথবা মানুষ নিজের ভিতরে অনুভব করে সেটার অনুকূলে অথবা বিপরীত, এই বিষয়টি কেমন? তাহলে প্রশ্ন ছিল 3টি। প্রথম বিষয় কি ছিল যে ইস্তিখারা দোয়া হাত উঠে করবে কিনা। বলছেন সৌদি আরবের মুফতিগণ ওলামায়ে কেরাম, ইয়াজুজু লাকা ইনদা দুআইল ইস্তিখারাতি রাফুল ইয়াদাইন, ইস্তিখারার দোয়া করার সময় হাত উঠানো জায়েজ। কেন? লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ইজতাহাদা ফি দুআই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কঠোর পরিশ্রম করে দোয়া করতেন তখন হাত উঠিয়ে দোয়া করতেন। বদরের প্রান্তে যে দোয়া করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দোয়া জিহাদের ময়দানে যুদ্ধ শুরু হওয়ার আগে হাত উঠিয়ে দোয়া করেছেন। তাহলে আপনি যখন মেহনতের সাথে মন লাগিয়ে দোয়া করছেন, হাত উঠিয়ে দোয়া করা যেতে পারে। দ্বিতীয় বিষয় কি ছিল যে কয়েকটি বিষয়ের জন্য একটি ইস্তিখারা যথেষ্ট না, প্রত্যেক বিষয়ের জন্য পৃথক পৃথক ইস্তিখারা করতে বলছে। ইয়াজুজু লাকা আন তাস্তাখিরা ফি সালাতিন ওয়াহিদাতিন লিআকসার মিন আমরিন, একাধিক বিষয়ের জন্য 2 রাকাত সালাত আদায় করে ইস্তিখারা করা যথেষ্ট, প্রত্যেক বিষয়ের জন্য পৃথক পৃথক সালাত জরুরি নয়। তৃতীয় বিষয় ছিল যে স্বপ্নের বিষয়টি, ইস্তিখারা পরে স্বপ্ন দেখার বিষয়টি, যদিও এটা গতকালকের আলোচনা এসছে কিন্তু এই ফতোয়াটি হয়তো উল্লেখ করিনি। বলছে লা সিহহাতা লিমা ইউকালু মিন ইরতিবাতিল ইস্তিখারাতি বিরুইয়া, যারা বলে থাকে যে ইস্তিখারার সম্পর্ক স্বপ্নের সাথে কোনো সম্পর্ক নেই, ইস্তিখারার স্বপ্নের সাথে কোনো সম্পর্ক নেই। আম্মা আল ইস্তিরাহা ফি নাফসে, মনের শান্তি, আর অনসের আহসাদের, মনের মধ্যে প্রশস্ততা আসা, যেই কাজটি করতে যাচ্ছেন, যেই কাজের জন্য ইস্তেখারা সেই ক্ষেত্রে করব অথবা বাদ দিব, ফাহুয়া তারিকুস সাহিহ, এটা হচ্ছে সঠিক পদ্ধতি। ইস্তেখারার দোয়া করে নেওয়ার পরে মন চাইলে লেগে যান যে মনে করেছিলেন করব, অথবা যদি মনে বলে যে না বাদ দিই তো বাদ দিয়ে দেন, এটা হচ্ছে সঠিক তরিকা। এই ফতোয়া হচ্ছে লাজনা দায়মার ফতোয়া 6ষ্ঠ ওই খণ্ড 156 পৃষ্ঠা। ফতোয়া দিয়েছেন শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ, বিগত মুফতি রাহিমাহুল্লাহ, এবং বর্তমান মুফতি শেখ আব্দুল আজিজ আলী শেখ, আর অন্যান্য ফোকাহারা বা ওলামারা রয়েছেন। আজকে মোটামুটি ইস্তেখারা সম্পর্কে আলোচনা সম্পূর্ণ হয়েছে। ইস্তেখারা সম্পর্কে কোনো যদি প্রশ্ন থাকে আগে বলেন। ইস্তেখারা করার জন্য 3 মসজিদ, এক মসজিদে যেতে হবে না, এরকম না,
না, এই বুঝলাম। যেমন এতেকাফ করার জন্য যাওয়া ভালো, এতেকাফ 3 মসজিদে করা উত্তম, মসজিদ হারাম, মসজিদ নববী, বাইতুল মুকাদ্দাস। কিন্তু ইস্তেখারার জন্য বাইতুল্লাহ গিয়ে ইস্তেখারা করবো না, যেখানে আছেন সেখানে ইস্তেখারা করবেন, যেখানে আছেন। বরং ইস্তেখারা নামাজ হচ্ছে সুন্নত নফল নামাজ, বাড়িতে করলে বেশি ভালো, মসজিদে না করে বাড়িতে। যত গোপনে, যত লুকিয়ে করবেন তত তাতে খুলুসিয়াত আসবে, তত সেটা লোক দেখানো মুক্ত, রিয়া মুক্ত হবে। এই দোয়াটি বাংলায় চলবে না। খাস দোয়া যেগুলি বাংলায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, বাংলায় চলবে। আচ্ছা, বাথরুম থেকে বেরিয়ে গোফরানাকা না বলে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, চলবে? বিবি সাহেবার কাছে যাওয়ার সময় দোয়া পড়েন না, পড়েন না, ওই দোয়াটা বাংলায় চলবে? চলবে না। যেগুলি খাস খাস দোয়া রয়েছে সেগুলি বাংলায় চলবে না। কিন্তু আম দোয়া করছেন আপনি, সেটা বাংলায় চলবে। সাধারণ দোয়া করছেন, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, আলোচনা শেষে, এটা সাধারণ দোয়া। জি, এটা কোনো দোয়ায় মাসুল, এই জায়গায় বিশেষ কোনো দোয়া আছে পড়ার, এরকম কোনো সুন্নতি দোয়া নেই। সুতরাং আম দোয়া বাংলায় করছি, ঠিক আছে। কিন্তু খাস দোয়া, যেমন দোয়াই কোনো বাংলায় চলবে না, দোয়াই কোনো বাংলায় চলবে না। কিন্তু এমন দোয়া যেটা আপনার প্রয়োজন এখন চাইতে হচ্ছে, এই বিষয়টি, এটা হচ্ছে আপনার সাধারণ দোয়া, ওইটা আপনার ভাষায় চলবে, আপনার ভাষায় চলবে। জি, এক ভাই প্রশ্ন করেছেন যে এখানে খুতবার শেষে কিবলার উল্টো দিকে হয়ে দোয়া করা হয়, এই জন্য করা হয় যে খুতবার সময় শ্রোতা যারা মসজিদের মুসল্লি, তাদেরকে সামনে করে বক্তব্য চলছে, ওই সময় দোয়া করার জন্য কিবলামুখী হওয়া সম্ভব নয়, কিবলামুখী হওয়া সম্ভব না এই ক্ষেত্রে। এই জন্য কিবলামুখী হয়ে দোয়া করা ওয়াজিব নয়, বলেছি মুস্তাহাব। আমার কথা হয়তো বুঝেননি, অথবা বুঝলেও তারপরে প্রশ্ন করেছেন। কিবলামুখী হয়ে দোয়া করা কি মুস্তাহাব। নামাজের জন্য কিবলা শর্ত বলেছি, আর দোয়ার জন্য কিবলা মুস্তাহাব, ভালো বলেছি, উত্তম বলেছি। জি, যখন আপনি কিবলামুখী হতে পারবেন তখন কিবলামুখী হয়ে দোয়া করুন। এখন আলোচনা আপনাদের এখানে করলাম, আর শেষখানে আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, তো এই জন্য আমি আবার এই দিকে মুখ করে দেখে দৃষ্টিকটু লাগবে নাকি, ঠিক কিনা? সুতরাং এই ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। আর যদি আপনার এই এতরাজটা এই জন্য হয়ে থাকে, বা প্রশ্ন এই জন্য হয়ে থাকে যে আমাদের দেশে ইমাম সাহেবেরা যে মুক্তাদির দিকে মুখ করে দোয়া করছে, প্রথম কথাই দোয়াই বিদআত। এই সম্মিলিত দোয়া বা ফরজ নামাজের পরে সম্মিলিত না হয় একা একা 5 ওয়াক্ত দোয়া করা, এটাও বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কখনো করেননি, একাও করেনি, সম্মিলিত করেনি। এরকম করে একা সালাম ফেরার পরে দোয়া করছেন নিয়মিত 5 ওয়াক্ত, অথবা সম্মিলিত জীবনে একবার করেছেন, কখনো করেননি, কোন একটি দলিল নেই। জি হ্যাঁ, সুতরাং শুরুতেই এটা বিদআত, আর তারপরে আদবের খেলাফে দোয়া। এই জন্য বললাম নামাজের পরে দোয়া কবুল হয়, দোয়া কবুল হওয়ার জায়গা। তো নামাজের পরে কি আছে, দোবরা করলে সালাত, নামাজের পেছন দিকে। আর নামাজের পেছন কোনটা? আমার পেছন দিকে, আমার পেছন আমার শরীরে লেগে আছে এটাও, কাপড়টাও, আর আমার পেছন দিকে এইটাও, বোঝা গেছে? তার নামাজের পেছনে মানে সালামের আগেও হইতে পারে এই হাদিসের অর্থ, আর সালামের পরেও হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সালামের আগে দোয়া করা প্রমাণিত রয়েছে। ফাজতাহিদু ফি দুআ, দোয়ায় মেহনত করো, বা ওয়ালিয়াতাখাইয়ার মিনাল মাসআলাতি মা শাআ, যখন আত্তাহিয়াত পড়া হয়ে গেল, দুরুদ পড়া হয়ে গেল, তখন যা ইচ্ছা হয় তাই তুমি চয়ন করো দোয়া। এটা সালামের আগের কথা। এই জন্য নামাজের শেষে দোয়া কবুল হয় মানে সালাম ফেরার পরে কথা ক্লিয়ার নেই, এটা একদল বুঝেছেন। কিন্তু এটাও তো আমার বোঝার অধিকার আছে যেটা সালামের আগেই। আর সালামের আগে পর্যন্ত আল্লাহর সাথে কিন্তু চুপি সারে কথা হয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কি রয়েছে, ইন্নাল মুসাল্লি ইযা সাল্লা, মুসল্লি যতক্ষণ নামাজ আদায় করে, সালাতে থাকে, ইউনাজি রব্বাহু, ততক্ষণ তার রবের সাথে, মালিকের সাথে মোনাজাত করে। তো মোনাজাত আসলে নামাজের ভিতরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেমনই করে দিলেন আল্লাহর সাথে কথা শেষ, মোনাজাত শেষ। এখন যে ভুল ত্রুটি হয়েছে নামাজের ভিতরে, আমার বাহ্যিক অথবা আভ্যন্তরীণ জিকির আজকার দোয়া ইত্যাদিতে হয়তো কিছু ঘাটতি, আমার ঘাটতি, যত আল্লাহ পাকের জিকির আজকার করি, ইবাদত করি, নামাজ পড়ি, ত্রুটি আছে, সেজন্য ঘাটতি পড়ে যেন জিকির আজকার তাসবিহ তাহলিল। এখন আর দোয়ার ক্ষেত্র না, এটা হচ্ছে জিকির আজকারের ক্ষেত্র। আসল দোয়ার জায়গা হচ্ছে সালামের আগে অথবা সিজদার ভিতরে। জি, ইস্তেখারা মানে কোন একটি কাজের ইচ্ছা করেছেন, কোন একটি কাজের ইচ্ছা করেছেন, এখন কল্যাণ কামনা করছেন, এটা হচ্ছে ইস্তেখারা। ইস্তেখারার হাদিস সহিহ বুখারীতে রয়েছে। আর সালাতুল হাজাত বলে যেটা প্রসিদ্ধ নামাজ, কোন একটা প্রয়োজনে নামাজ পড়া, এই মর্মে যে হাদিসটি, যখন কোন একটা প্রয়োজন হবে, আমার প্রয়োজন এখন কোন জিনিসের প্রয়োজন, বাসা একটা খুঁজছেন, বাসার প্রয়োজন, আল্লাহ আমার জন্য একটা বাসার ব্যবস্থা করে দাও, এখানে ইস্তেখারা কথাটি প্রযোজ্য না, তখন হাজাত আমার প্রয়োজন, এটা হাজাত মানে প্রয়োজন। তো এই ক্ষেত্রে, জি এই ক্ষেত্রে, অথবা চাকরি নেই, কফিল খুঁজছেন ট্রান্সফার হওয়ার জন্য, নাকলেকে পালার জন্য কফিল, নতুন কফিল খুঁজছেন, হাজাত, সালাতুল হাজা,
এই ক্ষেত্রে সলাতুল হাজা বলে যে হাদিসটি রয়েছে সেই হাদিসই সহি নয়, কিন্তু আম হাদিস রয়েছে, সেটা এখনই শোনার কিছুক্ষণ আগে, এই যে হাজাবাহু আমরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কোনো সমস্যা আসতো তখনই ফাজা ইলা সালাতে, নামাজের দিকে ছুটে আসতেন। সুতরাং আপনার এখন বাসা প্রয়োজন, এটা একটা সমস্যা, অথবা আপনার এখন একজন কফিল প্রয়োজন, অথবা একটা চাকরি, কফিল আছে কিন্তু চাকরি প্রয়োজন, তাহলে এই সময় নামাজ পড়ে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, কোরআনের এই আম দলিলের উপর আমল করে যে সাহায্য কামনা করো সালাতের মাধ্যমে, নামাজ পড়ে এবং ধৈর্যের সাথে, যে এক্ষুনি হইতে হবে, আজকে হইতে হবে নয়। তো এই আয়াত এবং হাদিসের উপর আমল করে আপনি যে কোনো প্রয়োজনে নামাজ যদি পড়েন অসুবিধা নেই, কিন্তু সলাতুল হাজাত বলে যে হাদিসটি মর্মে রয়েছে সেই হাদিসটি যঈফ, দুর্বল। আল্লাহু আ'লাম। ঠিক আছে। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।